সংশোধনীগুলো নির্বাচিত সংসদের মধ্যেই করতে হবে। এটাই হলো আমাদের পরিষ্কার বক্তব্য। সুতরাং সংস্কার সংস্কার বলে যে আপনারা ফেনা তুলছেন মুখে, কয়টা সংস্কার করেছেন? কোন ডিপার্টমেন্টে, কোন আইনে যে সংস্কারগুলো আপনারা আনতে চান, যেগুলো নির্বাহী আদেশে সম্ভব, করে দেন। জুডিশিয়ারি সংস্কার তো প্রায় হয়ে গেছে, ঐক্যমত্য, অপেক্ষা করার তো কোনো দরকার নেই। জুডিশিয়ারি ভার্ডিক্টের মধ্য দিয়ে অনেক সংস্কার ইতিমধ্যে করে ফেলেছেন। যে সমস্ত জুডিশিয়ারির সংস্কারগুলো দরকার, প্রধানত হচ্ছে একটা জাস্টিস নিয়োগের আইন করা, প্রধানত হচ্ছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মধ্যে আরো বেশি সংস্কার করা, এটা আর্টিকেল 96 অনুসারে। প্রধানত সংস্কার হচ্ছে আর্টিকেল 116 অনুসারে অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ক্ষমতা নিয়ে আসা। সুপ্রিম কোর্ট ইজ এনাফ, ভার্ডিক্টের মধ্যে দিয়ে সমস্ত সংস্কার হয়ে যাবে। এবং ডিসেন্ট্রালাইজেশনের ব্যাপারে কিছু ঐক্যমত হয়েছে, সেটা তারা করতে পারে। এমনকি আমাদের জন্য অপেক্ষা করারও দরকার হয় না। তারপরেও যেহেতু এগুলো আবার রেটিফিকেশন হবে নেক্সট পার্লামেন্টে, সেজন্য ঐক্যমতের ভিত্তিতে করা দরকার। হয়ে গিয়েছে। দুদকের সমস্ত সংস্কার আমরা প্রায় একমত হয়েছি, প্রশাসনিক সংস্কারের মধ্যে প্রায় একমত হয়েছি, আমরা নির্বাচন সংস্কার কমিশনের দুই একটা ইউটিউবিয়ান আইডিয়া বাদে প্রায় একমত হয়েছি আমরা। তারপরে বলি জুডিশিয়ারির কথা তো আগেই বললাম। সুতরাং বাকি থাকলো সংবিধান। সুতরাং মাননীয় প্রধান উপদেষ্টা, সংস্কারের এই সমস্ত বাহানা করে নির্বাচনকে বিলম্বিত করবেন না, জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করবেন না, গণতান্ত্রিক শক্তি সমূহের মধ্যে বিভক্তি সৃষ্টি করার মতো কোনো শক্তিকে সুযোগ দিবেন না। এবং দয়া করে আমাদের এখানে ফেসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য আছে, সেই জাতীয় ঐক্যকে আমরা যাতে দৃঢ় করি, ইস্পাত কঠিন সংকল্প নিয়ে সেই জাতীয় ঐক্যকে ধরে রেখে আগামী দিনের বাংলাদেশে আমাদের এগিয়ে যেতে হবে। এবং সেই বাংলাদেশ আমাদের নেতা স্লোগান দিয়েছেন।